গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতিকা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছ আমার চুলের অবস্থা, কারণ আমি চুলে কালার করছিলাম তো এখনও শুকায়নি। তো ভাবতেছি রান্না করতে করতে ততক্ষণে শুকে যাবে। তো আজকে আমি বানাবো মাশরুম কোনোদিনও আমি খাইনি, অবশ্য আজকে ফার্স্ট টেস্ট করবো এই মাশরুমটা কীরকম হয়। তো চলো, মাশরুম রান্না করতে কী কী লাগে আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করতেছি, ঠিক আছে? দেখতেই পাচ্ছ। চলো, এটাকে এখন খোলার পালা। খুলবো কীভাবে গাইস? আমি মাশরুমের ডিব্বাটাকে এই যে কাটলাম, মানে এটাকে ফাটানো মানে এত শক্ত, আর কি বলবো, ফাটছিলই না। তো ফাইনালি এখন আমি এই যে মাশরুম বের করবো, দেখতেই পাচ্ছ। আমি এটাকে বানাবো, এই জল দিয়ে তো ভর্তি এটা। বেশি তো চলো এবার দেখো মাশরুম, দেখতে পাচ্ছ। তো এবার মাশরুম বানাইতে কি কি লাগে সেটা আমি রেডি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি এই সেই ডিব্বার থেকে বের করে নিলাম। এটা তো পুরো গোটা ছিল। তারপরে এরকম পিচ পিচ করতে হবে, দু পিচ করে, যে যেরকম পিচ করবে আর কি। আমি দু পিচ করে করছি, কারণ আমার দু পিচ ভালো লাগে। তো তারপর এই মাশরুমটা বানানোর জন্য যেটা আমাদের প্রয়োজন, তো দেখে নাও। এখানে টমেটোর কুচি আছে, একটা ছোট আলু আছে, পেঁয়াজ কুচি, ডালচিনি, জিরে, শুকনো লঙ্কা, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা পেস্ট করতে হবে। এটা পেস্ট করে তারপর এটাকে বানাতে হবে। চলো এটা পেস্ট করে নেই, তারপর দেখা হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন একটু তেলটাকে গরম করছি, কারণ আমি মাশরুমটা একটু ভাজবো, ঠিক আছে, একটু ফ্রাই করব। তো তোমরা যারা পছন্দ করো একটু ফ্রাই করতে তো করবা, যারা পছন্দ করো না তারা শুধু এমনি যেরকম যখন মশলাটা এসে করবে তখন দিলেও হবে। তো আমি ফ্রাই করেই দিব। আমি একটু লবণ দিয়ে দিলাম, হালকা একটু হলুদ দিয়ে দিব। এখন আমি মাশরুম দিয়ে দিচ্ছি। তো ফাইনালি মাশরুমটা আমি ভেজে নিলাম, দেখতেই পাচ্ছ। তো ভেজে নিয়েছি। এখন আমি এই কড়াইতে দিব আলু।